সবথেকে ছোট টার্গেট ডিফেন্স এই ম্যাচেই হয়েছে। হ্যাঁ, 2025-এ সে সব কিছু সম্ভব হয়েছে ভাই। মাত্র 5 রানের মাথায় 4 থেকে 5টা উইকেট পড়ে যায়। মানে রান এতটা হয়নি যতটুকু উইকেট পড়ে যায়। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো রয়েছো। এটা কি হয়ে গেল কেকেআর এর সাথে? হ্যাঁ, আনএক্সপেক্টেড ম্যাচ ভাই, যেখানে মনে হচ্ছিল কেকেআর তো ভাই আরামসে জিতে যাবে। 15 ওভারে যেখানে আমরা দেখতে পাই যে অল আউট হয়ে যায় ভাই পাঞ্জাবের দল। তো পাঞ্জাব ভেবেছে যে হয়ে গেছে তো হয়ে গেছে, চলো দেখা যাক কী করা যায়। কেকেআর ভেবেছে আরও ক্যাজুয়ালি, কেকেআর ভেবেছে আরে কেউ না কেউ তো করেই নেবে, 111 রান করতে কি আর, ঠিক আছে। তো ব্যাটিং করতে গেল, প্রথম আমরা দেখতে পাই আউট হয়ে যায় সুনীল নারায়ণ, অসুবিধা নেই। তারপর ডিকক আউট হয়ে যায়, অসুবিধা 2 উইকেট গিয়েছে। তারপর আমরা দেখতে পাই রঘুবংশী এবং এজিঙ্কে রানের মধ্যে একটা পার্টনারশিপ হয় এবং সবাই ভেবেছিল ভাই এটা 8 উইকেট 7 উইকেটে জিতে যাবে, এটা তো কোনো ব্যাপার না। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হলো সেইখানে 72 রানে ভাই চতুর্থ উইকেটের পতন ঘটে এবং মনে হচ্ছিল ঠিক আছে 4 উইকেট গেছে, এমন তো অসুবিধা নয়, ঠিক আছে। তারপর 74 রানে 5 উইকেট, হ্যাঁ 74-এ আবারও আরেকটা উইকেট যায়, তখন 5 উইকেট হয়ে যায়। তখন বোঝা যায় ঠিক আছে কি হবে, 5 উইকেট গেছে, জিতে যাবে ভাই, জিতে যাবে। 76 রানে 6 উইকেট, মানে ভাই রান হচ্ছে এক, কখনো একও হচ্ছে না, কিন্তু উইকেটটা কনস্ট্যান্টলি পড়ছে একের পর এক। এটা হচ্ছে কেকেআরের অবস্থান, ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এই হচ্ছে কি অবস্থা। 76 রানে 7 উইকেট এবং 79 রানে 8 উইকেট, মানে বুঝতে পারছো ভাই মাত্র 5 রানের মাথায় 4 থেকে 5টা উইকেট পড়ে যায়। মানে রান এতটা হয়নি যতটুকু উইকেট পড়ে যায় এবং সেই জায়গায় যুজবেন্দ্র চাহেল ভাই, যে প্লেয়ারটা পুরোপুরি আনফর্মে ছিল, ফর্মেই ছিল না, সেই প্লেয়ারের সামনে এক ধরনের বলা যায় যে উইকেট কেউ দিয়ে এসেছে তো কেউ ভাই রাখতে পারেনি। তো টোটালি ভাই ব্রেন ফেল্ড হয়ে গেছে কেকেআরের এই রান চেজে, যেখানে সবাই ভেবেছে এটা তো একটা ইজি রান চেজ হবে এবং হওয়ার কথাও ছিল, কারণ এই রান চেজ যদি কেকেআর করতে পারেনি তাহলে কি হবে। এবং আইপিএল হিস্ট্রির, শুধু এই বছরের না, আইপিএল হিস্ট্রির সব থেকে বড় ম্যাচ এটা হয়েছে আমার মনে হয় ভাই, কারণ সব থেকে ছোট টার্গেট ডিফেন্স এই ম্যাচেই হয়েছে। হ্যাঁ, 2025-এ এসে সব কিছু সম্ভব হয়েছে। এত বছরের রেকর্ড, হাইয়েস্ট রেকর্ড ছিল 116 রান, কিন্তু এটাও ভাই টপকে গেল কেকেআর, 111 রান ভাই করতে পারেনি, এও 16 রানে হেরেছে ভাই। বুঝতে পারো, 111 রান পাঞ্জাবে করার পরেও 16 রানে ভাই হেরে গেল পাঞ্জাব। এটা একটা অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিল পাঞ্জাব ভাই। মাত্র 4-5 রানের মাথায় 5 উইকেট চলে গেল এবং তারপরও চলো কিছু না, হয়ে যাবে ভাই। তারপর আমরা দেখি রাসেলের একটি ওভার, অর্থাৎ চাহেলের একটা ওভারে 2টা ছক্কা এবং একটা চকা কিন্তু হাঁকায়, এবং তখন মনে হচ্ছিল চলো শেষ ভাই, মনে হচ্ছে রাসেল ম্যাচটা নিয়ে নেবে, কিন্তু না, পাঞ্জাব কোথা থেকে ম্যাচটা ছাড়ছে। তারপর আমরা দেখতে পাই একটা শানদার বোলিং একটা ওভার করে অর্শদীপ সিং, যেখানে মেইডেন উইকেট অর্থাৎ আখরি বল, শেষ বলে আমরা দেখতে পাই বৈভব অরোরার উইকেটটা কিন্তু ওরা নিয়ে নেয় এবং মার্কো জেন্সের পরের ওভারের প্রথম বলেই ভাই বোল্ড হয়ে যায় কে? হ্যাঁ, আন্দ্রে রাসেল, এবং সেই জায়গায় 95 রানে অল আউট হয়ে যায় কেকেআরের দল। একটা অবিশ্বাস্য ম্যাচ আমরা দেখতে পাই, যেখানে মনে হচ্ছিল যে ভাই কেকেআর ইজিলি জিতে যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কেকেআরের এমন অবস্থা, সেটা কিন্তু একবার ভাবায় যে কেকেআর কিন্তু এই জায়গা থেকে এবার কামব্যাক করাটা কেকেআরের জন্য অনেক বড় কিন্তু একটা টাস্ক, কারণ ওরা 7টা ম্যাচ খেলে নিয়েছে, মাত্র 3টা জিতেছে এবং 4টা হেরে গেছে, পয়েন্টস টেবিলের অনেক নিচে বসে আছে। তো এই জায়গা থেকে কি কেকেআর কামব্যাক করতে পারবে? আসলেও এই ম্যাচটা আমি বলবো ভাই কয়েক হাজার ম্যাচের মধ্যে একটা ম্যাচ এমন হয়, এবং কেকেআরের মতো এত লম্বা ব্যাটিং অর্ডার, আমি যদি আজকে বুঝতাম রাজস্থান রয়েছে মানতাম যে ওদের ব্যাটিং অর্ডারই ভাই ছোটো, আজকে চেন্নাইয়ের অবস্থা খারাপ মানতাম যে হ্যাঁ চেন্নাইয়ের তো ব্যাটিংই নেই। কেকেআর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, এবং সব থেকে বড় কথা কার সাথে হয়েছে, যে ক্যাপ্টেনকে ওরা ছেড়ে দিয়েছে ভাই, শ্রেয়স আইয়ারের এর থেকে বড় রিভেঞ্জ আর কি হতে পারে। আজকে সব থেকে বেশি যদি কেউ খুশি হয় সেটা হচ্ছে গিয়ে শ্রেয়স আইয়ার, কারণ ওর সব থেকে বড় যেটা রিভেঞ্জ ছিল, হ্যাঁ রান করে করতে পারেনি কিন্তু ক্যাপ্টেন্সি করে দিয়েছে ভাই। যে টিমকে গত বছর ও চ্যাম্পিয়ন বানিয়েছে সেই টিমকে তার ঘরের মাটিতে 95 রানে অল আউট করেছে, তাও চেজিংয়ের সময় ভাই, ওটা ওর জন্য দুর্দান্ত। এবং যেভাবে আমরা দেখলাম পাঞ্জাবের টিমটা ভাই উঠে দাঁড়িয়েছে লিটারেলি ভাই, এবার বলবো যে পাঞ্জাব
এটা কিন্তু দুর্দান্ত কামব্যাক, যেখানে আমরা দেখতে পাই 244 রান ভাই ওরা গত ম্যাচে ডিফেন্ড করতে পারেনি, এবং এই ম্যাচে ভাই ওরা 111 রান ডিফেন্ড করলো, তাও 16 রানে জিতে গেল ভাই। তালি তো হতেই হবে ভাই, কিসের জন্য? পাঞ্জাবের জন্য। এবং কেকেআর ভাই কি করলো, এটা ইজি 2 পয়েন্ট ছিল ভাই, টপ 2-তে যাওয়ার সুযোগ ছিল, সব কিছু ছিল কেকেআরের কাছে, সব কিছু হারিয়ে দিল। শুধু এটা হারলো না ভাই, মোমেন্টাম আমার মনে হচ্ছে ভাই অনেকটা কিন্তু পিছিয়ে চলে যাবে এই ম্যাচ হারার পরে। তো আমরা দেখেছি, বলেছিলাম গত যে গুরবাজকে যদি ওরা নিয়ে আসতো তাহলে হয়তো ভালো হতো, তো সেটা একটা বড় বিষয়। কারণ মিডল অর্ডার এজিঙ্কে রানে আউট হয়ে গেলে আর নেই ভাই, নেই মিডল অর্ডার নেই। তো কি মনে হয় কেকেআর কি টপ 4-এ যেতে পারবে? কমেন্টে বলে দিও। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক করে দিও, চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে দিও। তাহলে দেখা হচ্ছে একটা ভিডিও দেখার জন্য। বাই বাই।